দশম শ্রেণী অধ্যায় 2 গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে বয়েলের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এখন আলোচনা করব হচ্ছে বয়েলের সূত্র। তার জন্য আমরা একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই হচ্ছে সেই পাত্রটি। এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিয়ে নিলাম। যে গ্যাসটি নিলাম সেই গ্যাসটির ভর ধরে নিচ্ছি এম, ইংরেজি ছোট হাতের এম। এবার এই পাত্রের মধ্যে যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসটির উষ্ণতা টি ধরে নিলাম এবং চাপ পি ধরে নিলাম এবং আয়তন ভি ধরে নিলাম। এইবারেতে এই পাত্রের মধ্যে অবস্থিত গ্যাসটির যদি ভর এবং উষ্ণতা স্থির রাখা হয়, তাহলে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটি কেমন হবে সেই সংক্রান্ত বয়েল একটি সূত্র দিয়েছিলেন বা একটি বিবৃতি দিয়েছিলেন। সেটি অ্যাকচুয়ালি বয়েলের সূত্র। তো আমরা দেখব যে বয়েলের সূত্রর বিবৃতিটি কি। বয়েলের সূত্রে বলছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই যে চিত্রের মধ্যে বললাম আমি কথাটা, যে যদি গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকে, কি গ্যাসের ভর, এই ভর এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে চাপ আর আয়তনের মধ্যে কেমন সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বিজ্ঞানী বয়েল তার বিবৃতিতে বললেন এবং সেটা অবশ্যই তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণও করেছেন। এবারে আমরা দেখব যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি কেমন হবে। বয়েলের সূত্রের গাণিতিক রূপ: ধরি স্থির তাপমাত্রায় ব্র্যাকেটে টি এবং নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে এম কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি, এটা ধরে নিলাম। তাহলে আমরা বয়েলের সূত্রের যে বিবৃতি, অর্থাৎ বয়েলের সূত্রানুসারে কি লিখতে পারি, যে ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, কি যখন এম ও টি স্থির। তাহলে এবার সমানুপাতিক চিহ্নটা যখন আমরা উঠিয়ে দেব, তার বিনিময়ে আমরা সমান সমান লিখব, সেই সঙ্গে একটি কি আসবে, সমানুপাতিক ধ্রুবক। এখানে আমরা সমানুপাতিক ধ্রুবককে কে ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হলো, ভি ইকুয়ালস টু কে বাই পি, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু কে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার এই যে গাণিতিক রূপ, অর্থাৎ যে আমরা 1 নং সমীকরণটি পেলাম, এই সমীকরণ থেকে আমরা আরেকটি সমীকরণ পেতে পারি। কেমন, যেটাকে আমি এখানে অনুসিদ্ধান্ত হিসাবে বলেছি, কি একটি নির্দিষ্ট উষ্ণতায় বা তাপমাত্রায় ব্র্যাকেটে টি নির্দিষ্ট ভরের গ্যাসের ব্র্যাকেটে এম গ্যাসের P1 চাপে আয়তন যদি V1 হয় এবং চাপ পরিবর্তন করে P2 করা হলে P2 চাপে আয়তন যদি V2 হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। কেন লিখতে পারি? কারণ বয়েল তার বিবৃতিতে বলেছেন বা বয়েলের সূত্রে বলা আছে, যদি ভর এবং উষ্ণতা স্থির রাখি তাহলে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ একই থাকে। তাই জন্য P1 V1 এর গুণফল এর মান যা হবে, P2 V2 এর গুণফলের মান একই হবে। সেই জন্য আমরা লিখলাম P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটি কিন্তু বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই সমীকরণটি কিন্তু আমরা ব্যবহার করব। এবারে আমরা দেখব বয়েলের সূত্রের লেখচিত্র। বয়েলের সূত্রের লেখচিত্র। এবার কি করব, নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ বয়েলের সূত্রের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বা তাপমাত্রাকে নির্দিষ্ট ধরা হয়েছে এবং গ্যাসের পরিমাণকে নির্দিষ্ট ধরা হয়েছে। তাই বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ব্র্যাকেটে ভি কে এক্স অক্ষ বরাবর এবং পি চাপকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করলে, তাহলে আমরা যে লেখচিত্র পাবো সেটি
কেমন হবে? সেটি হবে সমপরাবৃত্তাকার। আর সেই লেখচিত্রকে আমরা সমষ্ণ রেখাও বলবো, কারণ যেহেতু এই লেখচিত্র অঙ্কন করার সময় আমরা উষ্ণতাকে স্থির রেখেছি, তাই জন্য এই লেখটিকে আমরা সমষ্ণ রেখা বলবো, বা এই লেখাটিকে সমষ্ণ রেখা বলা হয়। এবার আমরা লেখচিত্রটি দেখে নিচ্ছি। এই যে আমরা সবাই জানি যে এটি হচ্ছে একটি অনুভূমিক রেখা, যেটাকে আমরা এক্স অক্ষ বললাম, আর এটি হচ্ছে একটি উল্লম্ব রেখা, যেটাকে আমরা সবসময় ওয়াই অক্ষ বলি। এবার এক্স অক্ষ বরাবর আয়তন ভিকে দেখানো হচ্ছে, অর্থাৎ এই মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি অনুভূমিক রেখা বরাবর, তত ভি এর মান বৃদ্ধি পায়। সেই বৃদ্ধি পাওয়াটাকে এরকম একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবার ওয়াই অক্ষ বরাবর আমরা চাপ পিকে প্রকাশ করছি, এবং মূল বিন্দু থেকে যত আমরা উপরের দিকে উঠব তত চাপের মান বৃদ্ধি পায়। সেটাকে আমরা এই ঊর্ধ্বমুখী একটি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এবার তাহলে আমরা যে লেখচিত্রটি পাবো সেটি কেমন দেখতে হবে? সেই লেখচিত্রটা হবে এরকম। এই লেখচিত্রটিকে বলা হয় সমপরাবৃত্তাকার লেখচিত্র, যখন কি এম ও টি স্থির। এম মানে হচ্ছে গ্যাসের পরিমাণ অর্থাৎ ভর, আর টি হচ্ছে গ্যাসের উষ্ণতা। তাহলে বয়েলের সূত্রানুযায়ী যদি আমরা পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটি কেমন হবে সেটা আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে। এইবারেতে আমরা এই যে আমরা আলোচনা করলাম বয়েলের সূত্র, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, সেখান থেকে একটি অনুসিদ্ধান্ত অর্থাৎ একটি নতুন সমীকরণ যেটা ছিল P1 V1 = P2 V2, তারপর বয়েলের সূত্রানুযায়ী P বনাম V লেখচিত্র। এই যে বিস্তারিত আলোচনা হলো, এই বিস্তারিত আলোচনা থেকে আমরা এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন এরকম হতে পারে কি, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি প্রকাশ করো। 2 নাম্বার প্রশ্ন হতে পারে পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। 3 নাম্বার প্রশ্ন হতে পারে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে। 4 নাম্বার প্রশ্ন হতে পারে বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি কীরূপ। 5 নাম্বার প্রশ্ন হতে পারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কত হবে। 6 নাম্বার প্রশ্ন হতে পারে বেলুন ফোলালে গ্যাসের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? ব্যাখ্যা করো। 7 নাম্বার প্রশ্ন হতে পারে বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে ওপরে ওঠার সময় ওর আয়তন বৃদ্ধি পায় কেন। 8 নাম্বার প্রশ্ন একটি গাণিতিক প্রশ্ন দিয়েছি এখানে, কি বলছে এই প্রশ্নে? 8 নাম্বার প্রশ্নে বলছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন 500 সিসি হলে ওই উষ্ণতায় এবং 60 সেমি চাপে গ্যাসটির আয়তন কত হবে। অর্থাৎ এখানে কিন্তু এই যে নির্দিষ্ট ভর লেখা আছে এবং ওই উষ্ণতায় অর্থাৎ একই উষ্ণতায়, তার মানে এটা কিন্তু এই গাণিতিক সমস্যাটি বয়েলের সূত্র সংক্রান্ত, ঠিক আছে। বয়েলের সূত্র সংক্রান্ত যে অনুসিদ্ধান্ত আছে, যেটা আমি একটু আগে দেখালাম P1 V1 = P2 V2, সেই সমীকরণের সাহায্যে কিন্তু এই 8 নাম্বার যে গাণিতিক সমস্যাটি আছে সেটি সমাধান করা যাবে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আলোচনা সবার ভালো লেগেছে। ধন্যবাদ।